আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এখন থেকে বাজার মনিটরিং করতেছেন শিক্ষার্থীরা বাজার মনিটরিং করার মাধ্যমে দ্রব্যমূল্যের দাম প্রায় অর্ধেকে নিয়ে এসেছেন। বাস্তবিক পক্ষে এতদিন পর্যন্ত সরকাররা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা যে নাটকীয়তা করেছে, আপনার ভোক্তা অধিকারের মাধ্যমে যেটা ভিডিওগুলো প্রকাশ করেছে, সেটা আসলে যে কত বড় নাটক সেটা বলার বাইরে। ব্যবসায়ীরা এখন পল্টি নিচ্ছে, বলতেছে যে আমরা সরকারের চাপ নেওয়ার কারণে আমরা এগুলো করেছি, আমরা নিজেরা করিনি। মানে তারা এখন সাধু সেজে গেছে। দর্শক, বাংলাদেশের বর্তমান আজকের বাজার মূল্য এবং এই বাজার মূল্য থাকবে, নির্ধারিত থাকবে, এবং এর বেশি নিলে আপনাদেরকে অবশ্যই সেনাবাহিনীকে কল করতে বলেছে অথবা ছাত্র জনতাকে কল করতে বলেছে। সেটা নাম্বার দিয়ে দিয়েছে, আপনারা আমার পাশে চার্টটি দেখতে পাচ্ছেন। সেখানে তারা আলু কেজি 40 টাকা বিক্রি করতে বলেছেন, বিক্রি হবে এখন থেকে। পেঁয়াজ 70 টাকা বিক্রি হবে, লবণ মোটা প্যাকেট 30 টাকা বিক্রি হবে, সোয়াবিন তেল বোতল লিটার 140 টাকা বিক্রি হবে, পেট্রোল 125 টাকা বিক্রি হবে, গরুর মাংস 625 টাকা বিক্রি 650 টাকা বিক্রি হবে, আর খাসির মাংস বিক্রি হবে 800 টাকা, এবং ব্রয়লার বিক্রি হবে 140 টাকা কেজি দর, দেশি মুরগি বিক্রি হবে 400 টাকা। দুধ শহরের মধ্যে হলে 60 টাকা এবং গ্রাম অঞ্চলে হলে 50 টাকা। এই ধরনের একটা মূল্য তালিকার চার্ট তারা প্রকাশ করেছে যে এখন থেকে বাজারে এগুলো এভাবে বিক্রি হবে। দর্শক, আপনি আলুর কথা যদি বলেন, এখন থেকে প্রায় 65 থেকে 70 টাকা করে আলু বিক্রি করছিল গত কয়েক মাস ধরে, এবং পেঁয়াজ 110 থেকে 120 টাকা ধরে বিক্রি করতেছিল। সেম একইভাবে আপনার যে কোনো লবণ এখন 40 টাকাকে নিচে পাওয়া যাচ্ছে না। সেম একইভাবে আপনার সোয়াবিন তেলের লিটার 180 থেকে 90 টাকা করে বিক্রি হচ্ছে বাজারে। তো শিক্ষার্থীরা তাদের নিজস্ব বাজার মনিটরিং এর মাধ্যমে তারা অনেকটাই সাশ্রয় করেছে। আপনারা আমার পাশের চার্টটি দেখতে পাচ্ছেন, এবং সেটা তারা প্রকাশ করেছে। তারা বলতেছে যে এর থেকে যদি বেশি নেওয়া হয় অবশ্যই আপনার আশপাশে ছাত্র জনতাকে জানানো হয় এবং সেনাবাহিনীকে যেন কল করা হয়। দর্শক, সাবেক সরকার আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে নাটকীয়তা করেছেন দেশবাসীর সাথে, প্রত্যেকদিন ভোক্তা অধিকারের নামে এক নাটকীয়তা তৈরি করেছে তারা। কয়েকটা সাংবাদিক নিয়ে, তাদের দালাল সাংবাদিক নিয়ে তারা বাজারে ঢুকতো এবং সেটা কোনো নিয়ন্ত্রণ আনতো না। আপনি উপরে গাছের উপরে যদি পানি ডালেন সেটা কি হবে? যদি গোড়ায় পানি না ডালেন, উপরে পানি ডাললে তার গাছ বাঁচবে না, আপনাকে গোড়াটা মজবুত রাখতে হবে। তো বাংলাদেশের সাবেক সরকার যেটা করেছে, তারা আগায় সবসময় পানি ঢেলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছিল। তারা কখনো গোড়া ঠিক করতো না। গোড়া দিয়ে তারা মানে যত পারছে এই সিন্ডিকেট ব্যবসায়িকদের সুযোগ দিয়েছে, অর্থ সাধারণ মানুষের পকেট তারা কেটেছে, এবং শিক্ষার্থীরা করে দেখিয়ে দিল যে তারা কি পারে না পারে। বাংলাদেশের এগুলা হওয়ার বিভিন্ন কারণ আছে, যেমন ট্রাকে করে যখন বিভিন্ন জেলা থেকে এইগুলা নিয়ে আসা হয়, বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হতো, এবং আড়তদাররা ব্যবসায়িকরা ছিল তাদের বা মূল ব্যবসায়িকরা ছিল সরকারের দালাল, যার কারণে তারা এই সিন্ডিকেটের সুযোগটা কাজে লাগিয়েছে। এরপর থেকে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। আশা করি জনজীবনে স্বস্তি ফিরবে, বাজার নিয়ন্ত্রণ থাকবে। মানুষ এখন মনে হয় না যে আর বাজার নিয়ে বাড়তি কিছু বলা লাগবে।